এসএসসি 2024 যারা বোর্ড পরীক্ষা দিবা তোমাদের গণিত বইয়ের 17তম অধ্যায় এই যে সৃজনশীলটা দেখতেছো ভাইয়া, এটা মনে করো তোমার পরীক্ষায় এসে গেছে। তো তুমি কিভাবে এটা আনসার করবা আজকে ভিডিওতে তোমাকে এগুলা শিখাই দেব। তো দেখো এখানে খ নাম্বার, খ নাম্বার, ঘ নাম্বার, তো তিনটা মিলে তোমার 10 মার্ক এই সৃজনশীলে। এটাতে 2 মার্ক, এটাতে 4 মার্ক, এরপরে এটাতে 4 মার্ক, তো টোটাল 10 মার্ক। তো চলো আমরা দেখি তোমাকে কি দিছে। নিচের গণসংখ্যা সারণী দেওয়া হলো, এটাকে গণসংখ্যা সারণী বলে। তো এই সারণী থেকে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, শ্রেণীব্যাপ্তি 11 থেকে শুরু হয়ে 60 পর্যন্ত গেছে, এরপরে গণসংখ্যা দেওয়া আছে। তো শ্রেণীব্যাপ্তিগুলোর মধ্যবিন্দু এবং ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার জন্য আমাদেরকে বলা হয়েছে। তো এখানে কোনো কাজ নাই ভাইয়া, জাস্ট খালি তুমি একটা টেবিল আঁকবা। তো টেবিলে যেহেতু দুইটা দেওয়া আছে আর দুইটা তুমি গড় বাড়াইবা, মধ্যবিন্দু এবং ক্রমযোজিত গণসংখ্যা, দেখো 4টা গড় হবে। তো দেখো এখানে 4টা গড় হয়েছে, 1টা 2টা 3টা 4টা। শ্রেণীব্যাপ্তি, শ্রেণী, মধ্যবিন্দু, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো এইখানে 4টার মধ্যে গণসংখ্যা কোথায় থেকে আনলাম, ওই যে ডাক থেকে নিয়ে আসলাম, এই যে এখান থেকে ধরে নিয়ে বসায় দিছি, দেখছো। এরপরে এই শ্রেণীব্যাপ্তি কোথায় থেকে আনলাম, ওই যে এখান থেকে ধরে নিয়ে বসায় দিছি, এই যে দেখো এই যে এখান থেকে ধরে নিয়ে বসায় দিছি শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তিটা এবং গণসংখ্যা আমরা বুঝলাম। এরপরে দেখো শ্রেণী মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয়, 11 এবং 20 যোগ করো, 11 হ্যাঁ যোগ 20 কত আসে ভাইয়া, 31। 11 20 যোগ করলে কত হয়, 31। 31কে ভাগ দিবা কত দেয়, 2 দেয়। কেন 2 দিয়ে ভাগ দিবা, 11 এবং 20 সংখ্যা কয়টা, দুইটা সংখ্যা, 11 এবং 20 দুইটা সংখ্যা যেহেতু, এই জন্য দুইটা সংখ্যা যেহেতু আমরা যোগ করছি 2 দিয়ে ভাগ করবো। তো 31কে 2 দিয়ে ভাগ করলে কত আসে, 15.5, এই জন্য এখানে 15.5। এরপর দেখো 21 যোগ 30 51, 51 2 দিয়ে ভাগ করলে 25, 31 যোগ 40 হ্যাঁ কত আসে, 71, 71 2 দিয়ে ভাগ করলে 35.5। এভাবে তুমি কি করবা, মধ্যবিন্দু গুলা বের করবা, অত্যন্ত সহজ। দুইটারে যোগ দিবা, 2 দিয়ে ভাগ করবা, ঠিক আছে। এরপরে ক্রমজিত গণসংখ্যা কিভাবে বের করতে হবে, দেখো 4 হুবহু দেখে দেখে এনে বসায় দিলা। পরে 4 এর সাথে কি করবা, পরের ঘরে 16 যোগ করে দেয়া, এই ঘরে বসায় দিবা 20। 20 এর সাথে পরের 20 যোগ করে এখানে বসায় দিবা 40। 40 এর সাথে এই ঘর যোগ করে হ্যাঁ 65। 65 সাথে 15 যোগ করে এগুলো বসায় দিবা 80। তাহলে ক্রমজিত সংখ্যা কিভাবে বের করতে হয় আশা করি আমরা বুঝতে পারলাম। তো এইখানে কিন্তু আমরা 2 মার্ক পাই গেছি, মাত্র 2 মিনিটও সময় লাগে নাই, ঠিক আছে বুঝতে। এরপর দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এটা তোমাদের পরীক্ষায় আসবে আসবে, ঠিক আছে। এই 4 মার্ক মনে করো তোমার হাতে, এখন তুমি খালি পরীক্ষার হলে গিয়ে আনসার করবা, ঠিক আছে। তো দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে কয়টা গড় প্রয়োজন, 1টা 2টা 3টা 4টা 5টা গড় প্রয়োজন। 5টা গড়ের মধ্যে শ্রেণীব্যাপ্তি, এরপর গণসংখ্যা আমরা উদ্দীপক থেকে দেখে লিখবো। এরপরে শ্রেণীর মধ্যবিন্দু, দাব বিচ্যুতি, এরপরে গণসংখ্যা ইনটু দাব বিচ্যুতি অথবা এফআই ইউআই। তো এরপরে দেখো আমরা কিভাবে এই গড়গুলার মানগুলা বসাইছি তোমাদেরকে শিখাই। দেখো শ্রেণীব্যাপ্তি গুলা আমরা জাস্ট দেখে দেখে এখান থেকে বসায় দিব, ঠিক আছে। এরপরে গণসংখ্যাও দেখে দেখে এখানে বসায়া দিলাম। দেখো গণসংখ্যাও কিন্তু আমরা অলরেডি দেখে দেখে বসায় দিছি। মধ্যবিন্দু কিভাবে না নির্ণয় করে, মধ্যবিন্দু নির্ণয় করে হলো এই দুইটা যোগ কইরা 2 দিয়ে ভাগ কইরা এখানে বসায় দিবা, এই দুইটা যোগ কইরা 2 দিয়ে ভাগ করে এখানে বসায় দিবা। তো এই যে এখানে মধ্যবিন্দু বাইর করছিলাম, তো এই মধ্যবিন্দু গুলাই আমরা এখানে দিয়ে দিব। এরপরে দেখো দাব বিচ্যুতি, দাব বিচ্যুতি কিভাবে দিতে হয় ভাইয়া তোমাকে মনে রাখতে হবে। তো এখানে দেখতে হবে আমাদের বড় সংখ্যা কোনটা, গণসংখ্যা না, গণসংখ্যা বড় সংখ্যা হলো 25। তো 25 সোজাসুজি তুমি 0 দিয়ে দিবা, তারপরে নিচে 1 দিবা, 2 দিবা, 2 যে আরো ঘর থাকতো 3 এভাবে যাইতো, উপরে যাবো 1 2 3, পরে উপরের গুলা মাইনাস হবে, ঠিক আছে। এরপরে দেখো তো এফআই ইউআই, তো এফআই ইউআই কিভাবে হয়েছে, এই যে এটারে এফআই আর এটা হলো ইউআই, এই দুইটা গড় কি করতে হবে, গুণ করতে হবে। 4 3 ছাড়া ভার লিখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম। 16 দুগুণে 32, 32 লিখলাম, মাইনাস আছে মাইনাস দিলাম। 20 কে 20, 20 আছে মাইনাস দিলাম মাইনাস দিলাম। তারপরে দেখো জিরোর সাথে যে সংখ্যায় কি করো না কেন, গুণ করো না কেন, তোমার ফলাফল আসবে কি জানো, 0। তো 25 এর সাথে 0 গুণ করে ফলাফল 0। 15 কে 15 জাস্ট লিখে দিলাম। এরপরে মাইনাসের গুলা যোগ করব এবং প্লাসের গুলা হ্যাঁ একসাথে কাজ করব। দেখো এখন তোমাদেরকে শিখাইতেছি 12 এবং 32 আসে কত, দেখো 12 এবং 32 আসে হলো 44। তো 44 এর সাথে আরো 20 যোগ হবে, তো 44 আর 20 হলো 64 পাইছি। 64 পাইছি, এটা কিসের, মাইনাসের 64। কিভাবে মাইনাসের, দেখো সবগুলা মাইনাসের না, মাইনাসের মান আসছে 64। 15, তো 15 পাইলাম প্লাসের, তো 64-তে 15 বাদ দিলে তাকে 49। 49 কিসের থাকে, মাইনাসের থাকে, যেহেতু মাইনাসেরটা বড়, ঠিক আছে। মাইনাসেরটা ঋণের, তোমার ঋণ ছিল এত টাকা, 15 টাকা তুমি পরিশোধ করে দিলে, আরো তাকে 49 মাইনাসের থাকে।
আচ্ছা, এরপরে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে সূত্রটা আছে, এ প্লাস সমসন এফ আই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এই সূত্রটা মুখস্থ সবার আছে অলরেডি, তোমরা সূত্রটা ভালো করে দেখে যাবা পরীক্ষার হলে। তো দেখো এ এর মান 45.5, তোমার এটারে মধ্যক ধরছিলাম, এটার মধ্যমানটাই হবে এ এর মান, ঠিক আছে। এটা কিসের মান হবে? এ এর মান হবে। তো এর মান হলো 45.5, এফ আই ইউআই এই যে -49, এখান থেকে দেখা বসায় দিলাম। এরপরে দেখো n সমান সমান 80 কিভাবে হয়েছে। n সমান সমান 80 হয়েছে তোমার এই গণসংখ্যা সবগুলা যোগ করলে কত আসে? 80 আসে। এবং দেখো আমরা যে বাইর করছিলাম এই যে 80 পর্যন্ত কি ছিল ক্রমজিত গণসংখ্যা, এই 80 হইলো এখানে লিখতে হবে, ঠিক আছে, n এর মান। h সমান সমান কত? h সমান সমান হলো শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি 51 থেকে দেখো 11 থেকে 20 ব্যবধান কত? 11, 12। তো এইভাবে গণলে 20 পর্যন্ত 10টা সংখ্যা, তার মানে 10 ব্যবধান, তাহলে h সমান সমান 10। তাহলে 10 লিখার পরে আমাদের কি করতে হবে পরবর্তীতে? দেখো যেহেতু আমরা মানগুলা লিখলাম, এখন এটার সাথে এটা গুণ দেয়া 80-র সাথে ভাগ দিলে আসে তোমার কত? 6.125 আর 45.5। কি করতে হবে? দুইটা বিয়োগ করলে ফলাফল আসে 39.375। এটাই হলো তোমার উত্তর। এরপরে দেখো এখানে কিন্তু আমরা 4 মার্ক অলরেডি পেয়ে গেলাম। এরপরে দেখো 3 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে মধ্যক নির্ণয় করো। এইটা থেকে আমাদেরকে মধ্যক নির্ণয় করা শিখতে হবে। তো মধ্যক নির্ণয়ের জন্য আমাদের সারণী দরকার 3টা, একটা শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, ক্রমযোজিত সংখ্যা। তো শ্রেণীব্যাপ্তি আমরা কিভাবে দেইকা লিখছি, গণসংখ্যাও দেইকা হুবহু লিখছি প্রশ্ন থেকে। এরপরে ক্রমযোজিত সংখ্যা আমরা অলরেডি পারি। কিভাবে পারি তোমাদেরকে আবার যদি বুঝাই, 4 লিখবা, 4 এর সাথে 16 যোগ দিয়ে এখানে লিখে দিবা, 20 এর সাথে এটা যোগ দিয়ে এটা লিখে দিবা। এভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করছি। এখন কি করতে হবে? এই 80 n/2 সমান সমান 80 ভাগ 2 40। এরপরে দেখো সুতরাং মধ্যক শ্রেণী 31 থেকে 40 শ্রেণীতে অবস্থিত। সুতরাং মধ্যক শ্রেণী হলো 31 থেকে 40। এই 31 থেকে 40 হলো মধ্যক শ্রেণী। এখন মধ্যক শ্রেণী কিভাবে 31 থেকে 40 হয়েছে এটা যদি তোমাদেরকে একটু বুঝাই, দেখো 40 যেহেতু পাইছি আমরা, 40 কোন ঘরে আছে? 1 থেকে 4 পর্যন্ত 40 নাই, তারপরে দেখো 20 পর্যন্ত 40 নাই, এই যেখানে 40 আছে, তার মানে এই ঘরটা হলো মধ্যকের ঘর, ঠিক আছে। তো মধ্যকের ঘর যেহেতু পাইলাম, এখন আমরা সবগুলা মান বের করতে পারবো। তো দেখো এখানে এল সমান সমান মধ্যকের নিম্ন সীমা কত ভাইয়া? নিম্ন সীমা হলো 31, এই যে 31। এরপরে দেখো এফ সমান সমান কত? এফ সি সমান সমান হলো এই ঘরের, এই যে এইটা হবে, এই ঘরের সোজাসুজি উপরেরটা হবে এফ সির মান। এরপরে মধ্যকের এফ এম এর মান হলো এই যেটা ধরছি, এটাই হলো এফ এম এর মান। এরপরে আমাদেরকে সূত্র ব্যবহার করতে হবে। এইচ এর মান তোমরা জানি, সূত্র এল প্লাস n/2 মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। জাস্ট আমরা এল এর মানটা লিখলাম, এরপরে n/2 40 পাইছি, তারপরে এফ সি 20 পাইছি 10, এইচ এর মান, তারপরে এফ এর মান কত পাইছি 20। সবগুলা ক্যালকুলেটরে যখন তুমি সমাধান করবা তখন আসবে ফলাফল 41। তো আশা করি তুমি বুঝতে পারছো। তো 10 মার্ক পেতে হলে অবশ্যই ভিডিওগুলা ভালোভাবে দেখবা। পরিসংখ্যানের যে ক্লাসগুলা করাইছি সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। পিডিএফ পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো।